শেষ দিনের প্রচারে যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল মুখ্যমন্ত্রীর। মিছিল শেষে সভা মমতার। বর্ধমান পূর্ব লোকসভার অন্তর্গত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার বিদ্যানগর কালীতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়। এলাকার ভোটারদের ধন্যবাদ জানান স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির নোটিশ। সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় তাঁকে। 5ই জুন রেশন দুর্নীতি কাণ্ডে তলব। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই ইডির আধিকারিকরা বেশ কিছু ডকুমেন্ট হাতে পায়। ডাকাতির ছক বানচাল করল শান্তিনিকেতন থানার পুলিশ। 2টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ টাকা উদ্ধার। মহকুমা হাসপাতালের পাশ থেকে 4 জনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় গুরুতর আহত 12 জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও 3 জন। পথ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। আহত হয়েছেন আরও এক গাড়ি চালক। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদা থানার শাহাপুরের বাইপাস এলাকার ঘটনা। চুরির অপবাদে 7ম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। বারুইপুর থানা এলাকার উত্তরভাগের ঘটনা। মৃতের নাম পবিত্র সর্দার। মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। অভিযোগ, একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। শেয়ারে লগ্নি করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন নয়াগ্রাম ব্লকের যুগ্ম বিডিও। একটি অ্যাপের মাধ্যমে শেয়ারে বিনিয়োগে বিপত্তি। টাকা ফেরত না পাওয়ায় বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। পুরসভার সরবরাহ করা জল পানে নিষেধাজ্ঞা জারি করল পুরসভা কর্তৃপক্ষই। এই কথা জানান শিলিগুড়ি মেয়র গৌতম দেব। পুরসভা সরবরাহ করা জল জুন মাসের 2 তারিখ পর্যন্ত পান করা যাবে না বলে ঘোষণা। রিমাল কেটে গেলেও তার রেশ কাটছে না। 2 দিন ধরে উত্তরবঙ্গে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব। বৃহস্পতিবার উত্তরবঙ্গের 5 জেলাতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মর্মান্তিক দুর্ঘটনা। জগন্নাথ দেবের পদযাত্রার সময় আতশবাজি ফেটে জ্বলে গেলেন বহু পুণ্যার্থী। ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত কমপক্ষে 25 জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেকানন্দ রকে ধ্যানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 45 ঘন্টা তিনি ধ্যান থাকবেন কন্যাকুমারীর এই রকে। অতএব এলাহি আয়োজন হচ্ছে দেশের দক্ষিণতম প্রান্তে। প্রধানমন্ত্রী ধ্যান করবেন বলে কথা। নিরাপত্তার ব্যবস্থাও হচ্ছে নজর কাড়া। একদা এখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেখানেই ধ্যান মণ্ডপে রয়েছেন মোদী। দিল্লিতে বুধবার এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আর তার বলি হলেন বিহারের দারভাঙ্গার বাসিন্দা বছর 40-এর এক যুবক। রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে বুধবার তিনি মারা যান। যুবকের শরীরের তাপমাত্রা একটা সময় 107 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যা স্বাভাবিকের থেকে অন্তত 10 ডিগ্রি বেশি। মহাকাশ অভিযানে বেসরকারি সংস্থাগুলির জন্য নয়া মাইল ফলক তৈরি করল ভারতের স্টার্টআপ সংস্থা অগ্নিকুল কসমস। নিজেদের তৈরি মহাকাশযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল তারা। সেমি ক্রায়োজেনিক 3D প্রিন্টেড ইঞ্জিন নির্ভর ওই মহাকাশযানটির উৎক্ষেপণ হলো মাত্র 2 মিনিটে। ওই সংস্থাকে অভিনন্দন জানিয়েছে ইসরো। স্বাস্থ্যের অবনতি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের জবাব দিলেন নবীন পট্টনায়ক। একটি নির্বাচনী প্রচারে ওড়িশার ময়ূরভঞ্জে একটি সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন যে নবীনবাবু স্বাস্থ্যের খারাপের পিছনে ষড়যন্ত্র আছে। বৃহস্পতিবার মোদীর সেই বক্তব্যই খণ্ডালেন নবীন পট্টনায়ক। আইএমডির তরফে জানানো হয়েছে কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটেছে। স্বাভাবিক সময়ের আগেই কেরালায় প্রবেশ করেছে বর্ষা। রাজ্যের একাধিক এলাকায় বেড়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 30শে মে বৃহস্পতিবার কেরল উপকূলে প্রবেশ বর্ষার। আগামী জুলাই মাসে গাঁটছড়া বাঁধছেন অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। ইতিমধ্যেই প্রকাশ্যে এলো তাঁদের বিয়ের কার্ড। আগাগোড়া ভারতীয় সংস্কৃতি বজায় রেখেই বিয়ের কার্ড তৈরি করা হয়েছে। নজর কেড়েছে কার্ডে রাম সীতার বিয়ের ছবিও। উল্লেখ্য, আপাতত প্রি ওয়েডিং সেরিমনির জন্য ইটালিতে ব্যস্ত রয়েছেন অনন্ত রাধিকা। আগামী 9 জুন নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। তার আগে জঙ্গি হামলার ছক। আয়োজকদের কাছে এই ম্যাচের সময় জঙ্গি হামলা হওয়ার হুমকি ইমেল আসে। তবে এখনই কোনো রকম চিন্তার কারণ নেই বলে পুলিশের তরফ থেকে ও আইসিসির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।
নরওয়ে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতের বিস্ময় কিশোর প্রজ্ঞানন্দ। বিশ্বের 1 নম্বর প্রতিযোগী ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন তিনি। ক্লাসিক্যাল দাবাতে ম্যাগনাসকে হারিয়ে শীর্ষে উঠলেন প্রজ্ঞানন্দ। বাস্তবের সঙ্গে ভালোবাসার অকাট্য লড়াই নিয়ে আসছেন ঋতুপর্ণা প্রসেনজিৎ। তাদের 50তম ছবি অযোগ্য। একটা বয়সের পর বিয়ে শব্দটা থার্মোকলের মতো হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের। ট্রেলারে বোঝা গিয়েছিল খানিকটা আলাদা হতে চলেছে এই ছবি অযোগ্য।